আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ৬৯-এর অভ্যুত্থানের নায়ক তোফায়েল আহমেদের মৃত্যুর পরে তার জানাজাকে কেন্দ্র করে যা কিছু হয়েছে সেটা বিএনপি সরকারের জন্য খুবই বিব্রতকর পরিস্থিতি হয়েছে। নানা দিকে সমালোচনা হয়েছে। বিশেষ করে ভোলাতে বিএনপির অতি উৎসাহী নেতারা যেভাবে জানাজা আটকে দেওয়ার চেষ্টা করেছেন সেই ব্যাপারে বিএনপি সরকারের টনক নড়েছে। তারা ওই নেতাকর্মীদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এই ব্যাপারগুলো যখন দেখেছি তখন বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি বলছেন যে এই সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায় কিংবা ভয় পাচ্ছে। সত্যি কি তাই? এই সরকারকে কি সেরকম দোষারোপ করার স্কোপ আদৌ তৈরি হয়েছে, নাকি এই দোষারোপটা বরং প্রফেসর ইউনূস সরকারকে করার স্কোপ বেশি ছিল? কি বলতে চাইলেন হাসান মাহমুদ বিদেশে থেকে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি তার বক্তব্যটা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডক্টর হাসান মাহমুদের কথা। তিনি ওই জুলাই অভ্যুত্থানের পরে বিমানবন্দরে গিয়েছিলেন, সেখান থেকে তাকে ফেরত দেওয়া হয়েছিল। তারপরে কিভাবে তিনি আবার বিদেশে চলে গেছেন। যাই হোক, অনেককে ম্যানেজ করে হয়তো গিয়েছেন, কারণ এনসিপির অনেক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে যে তারা কোটি কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের শেল্টার দিয়েছেন, ফ্যাসিস্ট মুখে করেছেন, অথচ তাদেরকে ব্যবহার করেছেন টাকা ইনকামের মেশিন হিসেবে। ওই ক্ষেত্রেই হয়তো হাসান মাহমুদ বিপুল অঙ্কের টাকা দিয়ে কোনো এক ওই তথাকথিত সমন্বয়ক কিংবা যোদ্ধাকে ম্যানেজ করে এই কাজটা করতে পেরেছেন। সেটা তার ব্যাপার, সেটা নিয়ে কথা বলার কোনো স্কোপ নেই। তিনি যেটা বলছেন শিরোনামটা দেখে নিন কালবেলার। তিনি বলছেন সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায়। সরকার কি সত্যি আওয়ামী লীগের লাশকেও ভয় পায়? কি বলছেন তিনি? বর্তমান সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায় বলে মন্তব্য করেছেন বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ। দলটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজার বিষয়টি উল্লেখ করে তিনি এই বক্তব্য দিয়েছেন। গণমাধ্যমকে হাসান মাহমুদ বলেন, আমাদের প্রিয় নেতা তোফায়েল ভাই বাংলাদেশের কিংবদন্তি নেতা ছিলেন। বাংলাদেশের স্বাধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, পরবর্তী দেশ পুনর্গঠন, দেশের অগ্রগতি, উন্নয়ন সব কিছুতেই তার অসামান্য অবদান রয়েছে। বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির সঙ্গে যে মানুষগুলোর নাম জড়িয়ে আছে তাদের মধ্যে অন্যতম তিনি। এই কথাগুলো সত্য যে বাংলাদেশের জন্ম এবং জন্মের আগে থেকে তোফায়েল আহমেদ একটা ব্র্যান্ড, একেবারেই একটা ব্র্যান্ড। কারণ 68-69 তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি। এই সময় 69 অভ্যুত্থানের নায়ক বনে যান তিনি। তারপরে 70-এর নির্বাচন, এরপরে পরবর্তী যত নির্বাচন সব নির্বাচনে জয়লাভ করা, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। তিনি বলেছেন বঙ্গবন্ধুর সঙ্গে তোফায়েল আহমেদ স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রেখেছিলেন, 9 বারের সংসদ সদস্য, অনেক কথাই বলেছেন। হাসান মাহমুদ বলেছেন, আমরা লক্ষ্য করলাম একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং গণভবন লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদের লাশও শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে, অথচ তোফায়েল ভাইয়ের লাশ শহীদ মিনারে নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও সরকারের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়নি। বরং শহীদ মিনারে পুলিশ পাহারা বসানো হয়। একজন আওয়ামী লীগ নেতার লাশকেও যে তারা ভয় পায় সেটি তোফায়েল ভাইয়ের মৃত্যুর মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম। অর্থাৎ তোফায়েল আহমেদের মরদেহ শহীদ মিনারে যেতে দেয়া হয়নি, এই জন্য সরকারকে তিনি দোষারোপ করছেন। তিনি বলেন, এই প্রতিহিংসার রাজনীতি এবং সাংঘর্ষিক রাজনীতির চির অবসান হওয়া প্রয়োজন। আরও বলেছেন, আমরা সবাই রাজনীতি করব, কিন্তু আমাদের সামাজিক মেলবন্ধন ঠিক থাকবে, সেটি হওয়া উচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দেখতে পাচ্ছি যে মোশাররফ ভাইয়ের জানাজার পরও সেখান থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তোফায়েল ভাইয়ের জানাজা অনুষ্ঠানে বাধা তৈরি করা হয়েছে, সেখানেও অনেককে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, আমরা ধানমন্ডি তাকওয়া মসজিদের যে প্রথম জানাজা মৃত্যুর পরে, ওই দিনই সন্ধ্যার পরে মাগরিবের পরে যে জানাজা, সেখান থেকে অনেককে গ্রেপ্তার করার ঘটনা দেখেছি জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য।
এরপরে পরদিন ভোলাতে যা কিছু হলো সেটা তো আমরা দেখলাম, যা কিছু হলো এটা ন্যাক্কারজনক। সেখানে প্যান্ডেল করা হয়েছিল, প্যান্ডেল ভেঙে দেওয়া হলো, গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলা হলো তোফায়েলের জানাজা এখানে হতে দেওয়া হবে না, কারণ তোফায়েল আহমেদ নাকি বিএনপির সময়ে বিএনপি নেতাদের জানাজা সেখানে হতে দেননি। এই যে হিংসার রাজনীতি বাংলাদেশে, এই হিংসার রাজনীতি মানে এমন তো নয় যে আওয়ামী লীগ কিংবা বিএনপি কেউই দুধে ধোয়া তুলসী পাতা। আওয়ামী লীগের আমলে এই কর্মকাণ্ডগুলো হয়েছে, হয়তো ছোট পরিসরে হয়েছে, হয়তো অতটা প্রচার হয়নি, কিন্তু দু একটা ঘটনা তো ঘটেছে। এখন যখন তোফায়েল আহমেদের মতো ব্র্যান্ডকে নিয়ে এরকম হয়, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মতো ব্র্যান্ডকে নিয়ে এরকম হয়, তখন আলোচনা বেশি হচ্ছে। কিন্তু এর অবসান ঘটা দরকার, এর অবসান ঘটতে হবে, নইলে আমাদের রক্ষা নেই। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।